গল্পে সুভাষিত যে অধ্যায়, হাজারো পঙ্কিলতার যে সৃষ্টিতে, যা নীরবে নিবৃতে বয়ে চলে বহমান নদীর মতো, উদ্ভাসিত হয়ে কখনো উচ্ছ্বাসা প্রকাশ না করে রাগ অভিমানের দোলাচালে দুলতে দুলতে এগিয়ে চলে যে সম্পর্ক, কখনো কখনো অভিমানের মাত্রা ছাপিয়ে নীরবে মনের মাঝে উচ্ছ্বাসা প্রকাশ করে যে ভালোবাসার কথা বলতে ইচ্ছে করে, তা হলো বাবার ভালোবাসা। বাবা তুমি আমার যত খুশি। যখন আমরা খুব ছোট ছিলাম, আদো আদো কথা বলা শুরু করেছি, তখন আব্বু ডাকতাম। এরপর যখন একটু একটু করে বড় হতে লাগলাম, তখন আব্বু থেকে আব্বাতে চলে গেলাম। এরপর যখন আরো বড় হতে লাগলাম, তখন বাবা ডাকি। আব্বু, আব্বা, বাবা যে নামে ডাকি না কেন, সবই এক মহান পুরুষের আত্মত্যাগের নাম। সময়ের পালাক্রমে নামের উচ্চারণ বদলে গেলেও বদলে না মানুষটা, বদলে না এই মানুষটার অপ্রকাশিত ভালোবাসাও। জন্মের পর আনন্দ অশ্রু নিয়ে আমৃত্যু যে মানুষটা হাসতে হাসতে নিজের জীবনের সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দেন সন্তানের মুখের দিকে তাকিয়ে, তিনিই বাবা। সারাক্ষণ হই হুল্লোড় করে ঘর মাতিয়ে রাখা সন্তানের চুপ হয়ে যাওয়া দেখে যিনি সবচেয়ে বেশি বিচলিত হন, তিনি আমার আপনার বাবা। সন্তানের জীবনে বাবার ভূমিকা নিয়ে খণ্ডাংশ তুলে ধরা আজকের এই ক্ষুদ্র প্রয়াস। একজন বাবা হয়তো খুব সুন্দর করে গল্প বলতে জানেন না, কিন্তু জীবনের ঘটনাচক্রে তিনি নিজেই গল্পের উপজীব্য হয়ে ওঠেন। বাবাদের খুব বেশি শখ থাকে না, কিন্তু সন্তানের শখ পূরণে তিনি সর্বদা অগ্রসরমান। হাসি মুখে সকল দখল সামলে নিজেকে মেলে দেন সন্তানের জন্য সর্বোচ্চ উদার হয়ে। দেখবেন বাবাদের জামা কাপড়গুলো সবসময় খুব কম দামের হয়ে থাকে। একটা ঘড়ি বাবারা বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে। বাবাদের এক জোড়া জুতো দিয়ে চলে বছরের পর বছর। রোদ বৃষ্টি মাথায় নিয়ে যিনি সঞ্চয় করেন, তিনি বাবা। বাবারা সবসময় সস্তা হোটেলে খান। একেবারে বাধ্য না হলে যে চরিত্রটি কখনোই না করেন না, তা হলো বাবা। বড় অনাদরের এক চরিত্র হলো বাবা। ইতিহাস সবসময় মায়েদের ভূমিকার কথা বললেও বাবার ভূমিকা থাকে সবসময় আয়নার উল্টো দিকে। নিজ স্ত্রী এবং পরিবারের সন্তানদের কাছে সবচেয়ে বেহিসেবী চরিত্রটি হলো বাবা। অগোছালো জীবনে পরিবার এবং নিজ সন্তানদের জীবন গোছাতে গোছাতে নিজের জীবন জলাঞ্জলি দেন তিনিই বাবা। শুধু একবার ভেবে দেখুন তো, প্রবাসে থাকা সেই বাবার কথা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন। আপন ভুবন ছেড়ে বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে শুধুমাত্র সন্তানকে একটি উন্নত জীবন উপহার দিবে বলে। ইট ভাটায় কাজ করা বাবাটা কখনোই চায় না তার সন্তান ইট ভাটায় কাজ করবে। রিক্সা চালক বাবাটা কখনোই চায় না তার সন্তান রিক্সা চালক হবে। প্রত্যেকটা বাবাই প্রত্যাশা করেন তার সন্তান মানুষের মতো মানুষ হবে। সন্তানের চাহিদার সক্ষমতার কাছে নিজের অক্ষমতা কখনোই হার মানে না। একান্তভাবে না পারলে কখনোই না প্রকাশ করে না যে চরিত্রটি, তাই হলো বাবা। যার বাবা নেই কেবল সেই বুঝে বাবা না থাকার কষ্ট। বাবাহীন প্রত্যেকটা দিন এক একটি ঝামেলা, এক একটি একাকিত্ব, ছায়াহীন পথ আর লক্ষ্যহীন সকল যুক্তি। স্বভাবগত গাম্ভীর্যের কারণে বাবার সাথে সবার সম্পর্ক ততটা গভীর হয় না। বাবারা ভালোবাসি বলতে জানে না, কিন্তু করতে জানে। একবার ভেবে দেখুন তো, আজ পর্যন্ত নিজ বাবাকে কতবার বলেছেন, বাবা আপনাকে বড্ড ভালোবাসি। একটি সন্তানের কাছে সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে সেই জায়গাটি তারা কখনোই বাবাকে বলতে পারে না, বাবা আপনাকে বড্ড ভালোবাসি। উৎকণ্ঠা নিয়ে বিরামহীন পরিশ্রম করে যাওয়া পদ্মার অন্তরালের চরিত্রটি হলো বাবা। পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাই তো মন গেয়ে ওঠে, তুমি শ্রদ্ধা, তুমি ভালোবাসা, তুমি জীবন যুদ্ধে অঙ্গীকার, তুমি সাহস, তুমি শক্তি, তুমি রাহাবার পথ চলার। আমার প্রতিটি কোষে আঁকা তোমার অস্তিত্বের পদচিহ্ন। ভালোবাসি, শুধু ভালোবাসি বাবা, তোমায় শুধু ভালোবাসি। আমি যত এলোমেলো ভুলের অভিধার, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি।